আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এ সময় তিনি অফিস প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এর আগে অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ আবাসিক কার্যালয়ে কর্মরতদের বাংলাদেশ কান্ট্রি টিমের সঙ্গে একটি বৈঠক করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের জন্য আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ শোভন কর্মপরিবেশ গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষার উপর গুরুত্বারোপ করে বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের প্রায় ৭০% নারী শ্রমিক তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত, যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তিতে অসামান্য অবদান রাখছে। এ সময় উপদেষ্টা শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে সকল উন্নয়ন সহযোগী দেশের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, জাকাত, সদাকা ও ওয়াকফের মতো ব্যবস্থার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে শরিয়াহ ব্যাংকিং। এটি দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গতকাল রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকিং শুধু মুসলিম দেশেই নয়, বরং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশেও জনপ্রিয় হচ্ছে। ড. খালিদ হোসেন আরও বলেন, ইসলামিক ফিন্যান্স একটি ন্যায়সঙ্গত ও নৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, যা সুদের পরিবর্তে লাভ ক্ষতির ভিত্তিতে লেনদেন করে। এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং যে কেউ ন্যায়সঙ্গত ও স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থার অংশ হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মাদক উদ্ধার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার 5টি থানার মধ্যে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল জেলা পুলিশের এক মাসিক সভায় ফেব্রুয়ারি মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিবেচনায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানান। আবুল কালাম আজাদ বলেন, তিনি গত বছরের 16 সেপ্টেম্বর কোটালীপাড়া থানায় যোগদান করেন। এই থানায় যোগদানের পর থেকেই উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, মাদক প্রতিরোধ ও অপরাধীদের গ্রেফতার অভিযান পরিচালনা করেন। গোপালগঞ্জে শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। এবছর জেলায় 1,79,103 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল সকাল 11টায় জেলা শহরের কুয়াডাঙ্গা এলাকার আরবান প্রাইমারি হেলথ সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট 2 কার্যালয়ে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক ডাক্তার হারুনুর রশিদ ও সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গায়ত্রী বিশ্বাস, মেডিকেল অফিসার ডাক্তার দিবাকর বিশ্বাস ও ইউপিএইচসিএইচজিপি-2 প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ রকিবুল হাসান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগাড়া উপজেলার 5,360 হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। লোহাগাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার প্রতি হেক্টরে 1.37 মেট্রিক টন করে মোট 7,343 মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সরিষা চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করছে।
এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চলতি মৌসুমে ৪ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা মোট ৮৮০ মেট্রিক টন আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ। ইফতার ও সেহরির সময়সূচি। আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৫০ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।